আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার এখানে এখনো সূর্যোদয় হয়নি, কাজে বের হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা সুইডেনে এবার ইনটেকে আসবেন তাদের জন্য কিছু ছোট ছোট টিপস, যে প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেন আপনাদের এই প্রবলেমগুলো না হয় নেক্সট টাইম। যেমন সুইডেনে আসলে পারতপক্ষে চেষ্টা করবেন, যদি আপনার ওয়াইফ বা হাজব্যান্ড যেই মেন অ্যাপ্লিকেন্ট হোক, কো অ্যাপ্লিকেন্ট সহকারে একবারে ভিসা অ্যাপ্লাই করার জন্য। কারণ পরবর্তীতে কো অ্যাপ্লিকেন্টে নিয়ে আসতে অনেক ঝামেলা হয় বা ভিসা পেতে অনেক সমস্যা হয়, এটা একটা প্রবলেম। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে একই সঙ্গে দুজন আসলে স্টুডেন্ট যেহেতু জব করার অপরচুনিটি একটু কম থাকে রেশিও, আর যে কো অ্যাপ্লিকেন্ট থাকে তিনি তো হচ্ছে সার্বক্ষণিক ফ্রি থাকেন, সুতরাং উনি করতে পারবেন, ফুল টাইম জব করতে পারবে, যেটা হচ্ছে যে আপনাদের সার্ভাইভ করার জন্য বা সেভিংসের জন্য বলেন বা নেক্সট সেমিস্টারের টিউশন ফির জন্য খুব হেল্প হবে। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন আসবেন এখানে আসার সময় আপনাদের যত রকমের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সব কিছু আপনি নিয়ে আসবেন, প্লাস পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটাকে বলে, এটা আপনি অবশ্যই উভয়ের নিয়ে আসবেন। কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এখানে। যদি কোথাও আপনার যদি পার্মানেন্ট জব বলেন বা একটা ভালো জব হতে গেলে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা আপনাকে চাইবে। এবং এটা একটু মাথায় রাখবেন যে আসার হয়তো বা আপনি 1 মাসের মধ্যে নেওয়ার জন্য, কারণ এটা 6 মাসের জন্য ভ্যালিডিটি ডেট থাকে, তো আর এরা হচ্ছে 6 মাসের ক্লিয়ারেন্সটা চায় জবের ক্ষেত্রে। ওটা ডিপেন্ড করে যে আপনি কেমন টাইপের জব পাবেন, কিন্তু অবশ্যই নিয়ে আসবেন, কারণ এখানে আসার পরে আপনার যেন কোনো কিছুতে কোনো প্রবলেম আপনি সাফার না করেন, যার কারণে আমার বলে দেওয়া। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ফেলবেন তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য, মানে অনলাইন ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য একটা রেজিস্ট্রেশন করতে বলবে। মাস্ট বি আপনারা ওইটাকে রেজিস্ট্রেশন করবেন। বাংলাদেশে আপনি এখন যতটা টেনশন ফ্রি আছেন বা যতটা মনে করছেন যে যাওয়ার আগে আপনার বিজি লাইফ লিড করছেন, তার থেকে অনেক বিজি হয়ে যাবেন যখন এখানে আপনি আসবেন। সুতরাং বাংলাদেশে থেকে আপনি যতটা পারেন ল্যাঙ্গুয়েজটা এগিয়ে নেন, সেটা ডুয়োলিঙ্গোর মাধ্যমে বা আদার্স অনেক সফটওয়্যার আছে বা অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে আপনি শিখতে পারেন। কিন্তু ইউনিভার্সিটির থেকে আপনি অবশ্যই এই কোর্সটা করবেন, তাহলে এখানে আসলে আপনি খুব তাড়াতাড়ি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজে এক্সাম যদি আপনি তাড়াতাড়ি দিতে পারেন তো একটা সার্টিফিকেট আপনার থাকলে হয়তো বা আপনি একটা পার্মানেন্ট জব পেতে খুব ইজি হবে। আর ওরা চিন্তা করে যে ওদের ল্যাঙ্গুয়েজে যারা ফ্লুয়েন্ট তাদেরকে যেন মানে ওরা কাজটা বেশি পায়। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে এখানে অতটা কাজ পাওয়া পসিবল নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখানে আসার পরে যে আসবে আপনার সঙ্গে কো অ্যাপ্লিকেন্ট, সে অনেক রকমের প্রবলেম ফেস করবে মেন অ্যাপ্লিকেন্ট থেকে। যেমন ব্যাংক আইডি বলেন, বিশেষ করে ব্যাংক আইডির ক্ষেত্রে। ব্যাংক আইডিটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনার না হলে আপনি কিছুই করতে পারবেন না, না একটা জব করতে পারবেন, না ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টটার হচ্ছে যে আপনি এসে আপনি যেদিন আসবেন তার পরের দিনের কী করণীয় হবে ওটা আমি বলবো নেক্সট কোনো ভিডিওতে। আর এটার মধ্যে আমি যেটা বলতে যাচ্ছি যে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা যে আইডিতে পাবেন বা ব্যাংক আইডি ছাড়া আপনার কো অ্যাপ্লিকেন্ট কোনো রকমের কোনো বিল দেওয়া বলেন, কোনো পেমেন্ট করা বলেন, এগুলো সে করতে পারবে না। তো সুতরাং আপনারা চেষ্টা করবেন যে আপনার যেদিন হচ্ছে পার্সোনাল আইডি কার্ড পেয়ে যাবেন তারপর থেকেই যেন আপনি ব্যাংক আইডি করতে পারেন। তো আজকে এ পর্যন্ত। নেক্সট ব্লগে আমি বলার চেষ্টা করব যে আপনি এখানে আসার পরে ব্যাংক আইডি বা ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য আপনার প্রসিডিউরটা কি হবে, এবং তারপরের ব্লগে আমি বলবো যে এখানে আসার সময় আপনি সাথে কি নিয়ে আসতে পারেন। আমরা অনেকে অনেক কিছু বলি, কিন্তু কতটুকু কি আনা প্রয়োজন আর কোনটা আনা প্রয়োজন না সেটা কিন্তু আমরা অনেক সময় মানে হারিয়ে ফেলি বা বুঝতে পারি না। তো আমরা এমন কিছু আনবো না
বা এমন কোনো কিছু প্রয়োজনীয় জিনিস আমি যেটা সঙ্গে নিয়ে আসবো সেগুলো সম্পর্কে কথা বলবো আপনাদের। এবং আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অবশ্যই কারো যদি ওয়াইফ বা হাজব্যান্ড থাকে, মেন অ্যাপ্লিক্যান্ট যেই হন না কেন, তার সঙ্গে যদি তার বিবাহিত যদি হয়ে থাকেন, অবশ্যই বাচ্চা ওয়াইফ সহকারে আসবেন, তাহলে আপনার জন্য একটা বড় সাপোর্ট হবে। ওকে, আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।